রুডি বেঁচে আছে এটা জানার পরে সোনা নিজেই রুডিকে খুঁজে বের করে আর তাকে পুলিশের হাতে তুলে দেয়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সোনা যখন তার মায়ের কাছে জানতে পারে রুডি বেঁচে আছে, তখন সোনা তার মায়ের সামনে বলে ওঠে, এবার রুডিকে আমি নিজের হাতে শাস্তি দেবো আর তার রক্ত দিয়ে আমি আমার নিজের জীবনকে আবার রাঙিয়ে তুলবো। এরপর দেখা যায় সোনা তার রুমে গিয়ে রুডি আত্মা সেজে সোনাকে যে ভয়গুলো দেখিয়েছিল সেগুলো নিয়ে ভাবতে থাকে। তখনই সোনার মনে পড়ে যেদিন রুডিকে ধরে ফেলছিল, তখনই সেখানে কুন্তলা চলে এসেছিল আর কুন্তলাও বলেছিল সে রুডিকে দেখেছে। তার মানে কুন্তলা ও রুডি এক জায়গায় আছে। আমাকে রুডিকে ধরতে হলে কুন্তলার কাছে কাছে যেতে হবে। এদিকে উর্মি কুন্তলাকে ফোন দিয়ে রুডি বেঁচে আছে কিনা প্রশ্ন করলে তখনই কুন্তলা বুঝতে পেরে যায় দীপা রুডিকে চিনতে পেরে গেছে আর যে কোনো উপায়ে রুডিকে সে ধরবেই। কুন্তলা উর্মির কাছে নাটক করে বলে ওঠে, এসব মিথ্যে কথা। রুডি বেঁচে থাকলে কি আমি এভাবে থাকি? একজন মা কি তার ছেলেকে নিয়ে মিথ্যে কথা বলে? এসব কথা বলে উর্মিকে ভুল বুঝিয়ে ফোনটা কেটে দেয়। অন্যদিকে সোনা কুন্তলার বিশ্বাস অর্জন করার জন্য তাকে ফোন করে। এদিকে কুন্তলা সোনার ফোন দেখে ঘাবড়ে যায়, তারপরে ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয়। এদিকে সোনা কুন্তলার সাথে নাটক করে বলে ওঠে, মা আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, আমার খুব খারাপ লাগছে, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি তো ভালো করেই জানেন সেই সময় আমার মানসিক অবস্থা কেমন ছিল, আর ওই মহিলাটা ফিরে আসার পরে আমার বাবাকে আমার থেকে আবারও দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার মা বলছে রুডি বলে বেঁচে আছে, আর রুডি যদি বেঁচে থাকতো তাহলে কি আমার থেকে নিজেকে দূরে রাখতে পারতো? আর রুডি যদি সত্যি বেঁচে থাকে তাহলে আমার থেকে বেশি কেউ খুশি হবে না। আমি রুডির সঙ্গে মিলে এই মহিলার ক্ষতি করব। এই কথাগুলো শুনে কুন্তলা অবাক হয়ে যায়। এরপর সোনা কান্না করে বলতে থাকে, মা আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। তখন কুন্তলা বলে ওঠে, ঠিক আছে মা, আমি কাল তোর সঙ্গে দেখা করতে যাব। সোনাও রাজি হয়ে ফোনটা কেটে দেয়। এরপর সোনা মনে মনে বলতে থাকে, এবার কুন্তলা দেবী, আমি তোমার মাধ্যমে তোমার ছেলেকে সকলের সামনে আনবো আর তাকে পুলিশের হাতে ধরিয়ে দেব। অন্যদিকে রুডি এই সকল কথা শোনার পরই কুন্তলাকে বলে ওঠে, সোনা কি এই সকল কথা মন থেকে বলছে? কুন্তলাও সাথে সাথে বলে ওঠে, সোনা যে বোকাশোকা মেয়ে মন থেকেই বলবে, ওর মধ্যে তার প্যাচ গোছ নেই, ওকে এবার তুরুফের তাস হিসেবে ব্যবহার করব। এই কথাগুলো ভেবে কুন্তলা হাসতে থাকে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।